আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। কবুতরের ডিম বাচ্চা দেখে শীতের শুরুতেই গুরুত্বপূর্ণ কাজটা করে ফেললাম। কিছু কাজ আছে সিজন অনুযায়ী করতে হয়, তো আজকে একটা কাজ করলাম। আর এই সিজন অনুযায়ী কাজগুলো করেই আমি আমার কবুতরকে সারা বছর সুস্থ রাখি। তো যারা কবুতর পালন করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমে আমি আপনাদেরকে আমার কবুতরের ডিম আর বাচ্চা যেগুলো আছে সেগুলো দেখাবো, এরপর যে কাজটা করেছি সেটা দেখাবো। অনেকে আমার কাছ থেকে জানতে চান আমি আমার কবুতরের জন্য কোন ওষুধ ব্যবহার করি। সাধারণত আমি আমার কবুতরের জন্য কোনো রকম ওষুধ বা ভ্যাকসিন ব্যবহার করি না। তবে যদি সমস্যা হয় সমস্যা অনুযায়ী ওষুধ দেই। সাধারণত খুব একটা বেশি সমস্যা হয় না, হয়তো বছরে 1 থেকে 2টা কবুতরের সমস্যা হয়। তো পরবর্তীতে তাদের সমস্যা দেখে সেই হিসেবে ওষুধ দেওয়া হয়। যারা কবুতরের সমস্যার জন্য আমার সঙ্গে যোগাযোগ করেন তাদের বেশিরভাগ কবুতরের ঠান্ডাজনিত সমস্যা হয়। তো এই ঠান্ডাজনিত সমস্যা হওয়ার কারণটা কি? এর কারণটা হচ্ছে, 1 নম্বর কারণ হচ্ছে খাবার, 2 নম্বর কারণ হচ্ছে বাসস্থান। খাবারের পাশাপাশি বাসস্থানও কবুতরের জন্য খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। একেবারে আবদ্ধ ঘরে কবুতর পালন করলেও সমস্যা হতে পারে, আবার একেবারে খোলা ঘরে কবুতর পালন করলেও সমস্যা হতে পারে। তো এটা যারা আমাকে কবুতরের ফটো বা ভিডিও পাঠিয়েছিলেন সেগুলো দেখে বুঝতে পেরেছি। তো আমি যেভাবে কবুতরের ঘরটা বানিয়েছি বা যেভাবে পালন করতেছি, তো এতে তেমন ধরনের সমস্যা হয় না। তো যারা ফটো বা ভিডিও পাঠিয়েছিলেন তাদের খাবারের সঙ্গে আমার খাবারের তো অনেকটাই মিল রয়েছে, মানে যেটা সমস্যা হচ্ছে ঘরের। আবদ্ধ ঘরে কবুতর পালন করলে কবুতরের ঘরে গ্যাস হবে, আর এই গ্যাস থেকে কবুতরের বিভিন্ন সমস্যা হবে। আর একেবারে খোলামেলা ঘরে পালন করলে ঝড় বৃষ্টি রৌদ্র ঠান্ডা গরম, তো এগুলো কন্ট্রোল করা অনেকটাই মুশকিল হবে। এর থেকেও বড় সমস্যা হবে, সেটা হচ্ছে পক্সের সমস্যা। খোলামেলা ঘরে মশা কন্ট্রোল করা অনেকটাই মুশকিল হবে। ঘরটা এমন হওয়া উচিত একদিকে বাতাস ঢুকে সেটা যেন অন্যদিকে বেরিয়ে যায়। নিশ্চয়ই আপনারা ভিডিওর মাধ্যমে দেখলেন বা দেখতেছেন এই ঘরে কবুতরগুলো কি পরিমাণ ডিম দিয়েছে। তবে বর্তমানে বাচ্চার পরিমাণ অনেকটাই কম, সবেমাত্র কবুতরগুলো ডিম দিয়েছে। তো কয়েকদিন আগে এই কবুতরগুলো ডিম দিয়েছিল, কিন্তু কয়েকদিন পর আমি সেটা আপনাদেরকে দেখালাম। আর এর কারণ হচ্ছে, যদি এই সময় ডিম বেশি নাড়াচাড়া করি তো অনেক সময় ডিম ভেঙে যাওয়ার একটা চান্স থাকে। তো এর ফলে এর আগে এই সমস্যাগুলো হয়েছিল, যার ফলে আগের মাসে আমি কয়েকটা সিঙ্গেল বাচ্চা পেয়েছিলাম। আর সেজন্য কয়েকদিন পরে আসলাম কবুতরের ঘরে ডিম দেখতে। আর এখন যাকে দেখতে পাচ্ছেন তিনি সম্পর্কে আমার মামা। তো এর আগে কবুতরের বাচ্চা নিয়েছিল, যেটা হয়তো অনেকেই দেখেছিলেন। আজকেও কিছু কবুতরের বাচ্চা নিতে এসেছিল। তো এর মধ্যে আমার সঙ্গে যোগাযোগ করেছিল, কিন্তু আমি বাচ্চা দিতে পারিনি, যেহেতু 2জন ভাইকে বাচ্চা দিয়েছিলাম। তো সেটা হয়তো অনেকেই দেখেছিলেন। আজকে না বলেই হঠাৎ করে বাড়িতে চলে আসে। তো কয়েক জোড়া বাচ্চা ছিল, সেটা দেখালাম। বাচ্চাগুলো অনেকটা ছোট, তো বললাম কয়েকদিন পরে দেবো। তো চলুন শীতের জন্য যে গুরুত্বপূর্ণ কাজটা করলাম সেটাই এখন আপনাদেরকে দেখাই। তো এখানে দেখতে পাচ্ছেন একটা নেট খোলা হচ্ছে। তো এই নেটটা খোলার কারণ হচ্ছে, মানে এটা আমি লাগিয়েছিলাম মশার জন্য। যেহেতু এখন ঠান্ডা পড়া শুরু করেছে বা মশার উপদ্রব অনেকটাই কমেছে, তো এর পাশাপাশি এখানে আমি একটা কাপড় ব্যবহার করব। তো এটাও মশা নিয়ন্ত্রণ হবে, এর পাশাপাশি এটা শীতের হাত থেকে কবুতরগুলোকে রক্ষা করবে। তবে আমার ঘরের 2 সাইড রয়েছে সেম সাইড, তবে আজকে এক সাইডের এই নেটটা খোলা হবে, আর এক সাইডের যে নেটটা আছে তো সেটা কয়েকদিন পরে খোলা হবে। এর কারণ হচ্ছে, একই দিনে যদি সম্পূর্ণ ঘরের নেট খুলি তাহলে কবুতরের বাচ্চার পক্সের সমস্যা হতে পারে, হঠাৎ করে গরমে কবুতরের সমস্যা হতে পারে। তো এই জন্য কয়েকদিন পরে বাকি কাজটা করব। তো কবুতর বিষয়ে যদি কোনো কিছু জানতে চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক দেবেন। আসসালামু আলাইকুম।